कहाँ गया? हाँ কোনো শাক তোমরা সাথে চাও কলই শাক তো আমি তো বাজার থেকে মনে করো পায়ে নিয়েছি কলই শাক অনেক সুন্দর আছে একেবারে চকচকা সবাই নিয়ে আসে সকালে বাজার থেকে না মনে করো সবকিছু টাটকা পাওয়া যায় তো এখানে তো আনছি মনে করো আজকে রান্না করুন যাক আর যে যে বারান্দা তো অর্ধেক বারান্দা ভরে ফেলাইছো সবজি দিয়া সবজির দিনে তো সবজি মজা এই যে দেখো বেগুন এত সুন্দর সবজি ইয়া তো মনে করো দেহারি সৌন্দর্য দেখছো দেখছি তো শীতের দিনে তো মনে করো সবজিরই বাহার সবজি জানো না বাহার যে ওগুলি কি মনে করো যে 20 জনের সবজি কিছু আর এই যে দেশি যে মাছ এইগুলো তুমি শীতের দিন ছাড়া তো পাইবে না এই সব কিন্তু তাজা ভাব ধরে রয়েছে এই দেখছো আরে ফালায় সব পড়ে যায় আমি খাইছি সব কিন্তু তাজা ভাব প্রথমে এইটা ঢালছিলাম বুঝছো নিচে লাফায় সব এটা তো থাকবো না সব দেশি কই একদম দেশাল কই মানে এই জায়গায় কোনো থাকি না এই জায়গার মধ্যে একদম অরিজিনাল দেশি কই একদম অরিজিনাল এগুলো কিন্তু পালা না আবার একদম কিন্তু ছোট না বড় না মাঝারি সাইজ মাঝারি সাইজে তো আনছো তো এতগুলি কই মাছ আনছো এগুলি কি আজকে অর্ধেক দিন কুটু ওনারা তো মনে করে নিয়ে আইছে না ডালায় নাম আইছে নামানোর পরে এইগুলা ইদা আছে পরে ব্যাগে বইরে দিয়ে আমারে দেই হেতু সিনে তোমার দেখলে খালি সব দিয়ে যায় তাহলে অর্ধেক আনতা দিয়ে দিছে ডাইলে অর্ধেক আনতা এই কই মাছ কুটতে আচ্ছা দেন এখন দিছে যখন পরে নিয়ে আইছি ব্যাগে বইরে যা কই মাছ কুটতে অনেক সময় লাগে বুঝছো হ্যাঁ এটা কি ওই যে দেখো এই যে আমার মাত্র রান্নাঘর মাত্র মুছে রেখে এখন হাঁটবো মাত্র রান্নাঘরটা মুছে রেখে গেছি ওগো হাঁটতে ইচ্ছে করে হাঁটবো এখন এখন হাঁটবো ভালো হয়েছে মাছগুলো আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে পৃথিবীর বাবা বাজার নিয়ে আসলো তো এই যে বহুত কিছু আনছে এত কিছু তো এখানে আনি নেই বারান্দা রেখে আসছি এত সবজি আনছে এখন একটা মানে পিকনিক 20-25 জন খাইলেও ফুরাইতে পারবো না বুঝছো এই যে বাজারে গেলে যে এগুলি করো এত কিছু নিয়ে আসো এটা কি ঠিক ঠিক না কিন্তু বাজারে গেলে সবজি দেখলে মাথা ঠিক থাকে না মাথা ঠিক থাকে না মাথা মনে হয় যে খারাপ হয়ে যায় মাছানোর দরকার আছে কি সবজি খিচুড়ি রান্না করতাম খালি সবজি মনে হয় যে খিচুড়ি খাইবা সবকিছু কিনে নিয়ে আসি এলাম কাহিনী মাছটি সুন্দর হয়েছে না কমা তো বন্ধুরা যে অনেকগুলি মাছ আনছে তো ফাটাফাটি মাছগুলি এখন মার আমি কাইটে নিব সময় লাগবে প্রায় 1-2 ঘন্টা লাগবে টুইটা রেডি করতে একটু কষ্ট তারপরে এই যে দেখেন কলই শাক এটা ভালো জিনিস একদম টাটকা এটা তো তোমার খুব ফেভারিট আর এই যে এখন দেখো না ডোকাগুলি মোটামুটি হয়েছে বড় হয়েছে এখন খাইতে ভালো লাগবে তো এগুলিও বাঁচতে হইব এগুলিও বাঁচতে সময় লাগবে আজকে ভাত খাওয়াবো বিকালবেলা খাওয়া তাহলে এই যে রান্না করবো হইলো এই যে বেগুন দিয়ে কই মাছ দিয়ে আর এই যে টমেটো দিয়ে টাটকা এখনো ওই যে গোটাটা মনে হয় আগে খাওয়া শুরু করি টমেটো নিয়ে খাওয়া যায় টমেটো না সবই রান্নার কথা হই নাই কি কো মাছও কি খাইবা নাকি না তা কি সম্ভব নাকি তাহলে এই যে রান্না করবো আর এই যে পেঁয়াজের পেঁয়াজ কলি দিয়া শাক ভাজা আর বেগুন টমেটো দিয়ে তেল কই বেগুনের লেগে মনে করো একেবারে সাইজ মতন সেই সাইজের বেগুনেরই টমেটো গুলোও কিন্তু সেই সাইজের একদম একেবারে মনমনা এমনি খাওয়া যাবে লবণ দিয়ে একদম পেকে মনমনা হয়ে গেছে রে তাহলে বন্ধুরা মাছগুলি কাটাকাটি করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি আজকে যে তেল কই রান্না করব আবার আরেকটা কাজও করতে পারো ঠিক আছে
কই আছে না যেগুলা রান্না করবেন এগুলা উঠাই দেই ভাইসা, ওগুলা কইটা নাও, আর বাকিগুলা পানিতে জিলাই রাখি, এগুলো থাকবো। হ্যাঁ তাজা তো। পরে পরে খাইতে নিতে পারবা, আবার আগামীকাল মানে কষ্ট হইবে এখন তাহলে একসাথে করতে তোমার। ও একই তো কথা, আবার তো কালকে হে কই মাছ কোটাইবা। হইলো কিন্তু মানে একটু সাসিব করে দিলাম আর কি, বুঝছো? বাবা শাসি। আচ্ছা হইলো, এক বাপ হইবে নেই কাটতে কাটতে। তাহলে আমরা আগে কই মাছগুলি কাটে লই। হ্যাঁ ওই দেয়া ও খাইতে রাখি। কই মাছগুলি কাটার পরও লাফাইতেছে, এই জন্যই বলে কই মাছের জান অনেক শক্ত। কই মাছ কড়াইতে দিলেও বেকা হয়ে যাবে। মাছগুলি কাইটা ধুয়ে নিলাম, অনেক সময় লাগছে, অনেকগুলি মাছ তো। এতগুলি মাছ হয়েছে। এখন যেগুলি রান্না করব একটু বড় বড় সাইজগুলি বাইছে বাইছে নিব কই তেল রান্না করার জন্য, আরগুলি রেখে দেব। তো বন্ধুরা সব গোছগাছ করে নিয়ে আসলাম, চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে। মাছ নিয়েছি যেগুলি একটু বড় বড় সাইজ, ওগুলি বাইছে নিছি মাছগুলি। এই যে বেগুন নিচে ভাইজা রান্না করব কই মাছ দিয়ে, আর এই টমেটোগুলি দিয়ে দিব। নতুন টমেটো তো একটু টক টক, এটা ভালো লাগে খাইতে। আর এই যে পেঁয়াজ মরিচ সব গোছাই নিছি, আর এই যে পেঁয়াজ কুলি কাইটা নিছি, এটা দিয়ে এই যে কলই শাক রান্না করব। কলই শাক ভাজবো, বাইসা এটা হয়েছে, এতটুকু হয়েছে, আরও কমে যাবো রান্না করলে। তো যাই হোক, এইটি শাকটা ধুয়ে মা কাটে দিব, আর আমি চুলার জালটা ধরাই নেই, তরকারিটা রান্না শুরু করে দিই। চুলার জালটা ধরাই নিলাম, এখন কই মাছ ভাজার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিই সরিষার তেল। তেল কইটা সরিষার তেল দিয়ে করলে ভালো হয়, সব ভাজা ভাজি রান্না। এখন মাছের মশলা মাখাই নেব, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই।
মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। এই তেলে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, উঠাই নিই। আর একটু তেলটা দেই। বেগুন করে ভাজা হয়ে গেল, উঠাই নিই। তো এখন তো বেগুন ভাজা নিলাম, কই মাছ ভাজা নিলাম। এখন ফাইনালি তেল কই রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিব। একটা তেজপাতা, দুটা শুকনো মরিচ, সামান্য একটু জিরা, এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ কিছুটা ভাজা নিলাম। দিয়ে দিব লবণ, আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা তেলের সাথে ভেজে নিব ভালো করে। এখন মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাটা একটু কম করে দিব, কারণ জিরার গুঁড়া, বেগুনও ভাজা, মাছও ভাজা,
অল্প মশলা দিয়ে রান্না করব। তো মশলা তো তেলে ভেজে নিলাম, এখন একটু পানি দিয়ে কষাই নেব। এখন দিয়ে দেব টমেটো। টমেটোটা একটু হাত সেদ্ধ করে তারপরে বেগুন আর মাছ দেবো, কারণ টমেটো তো কাঁচা, মানে সেদ্ধ না, আর বেগুন আর মাছ তো ভাইজাই সেদ্ধ হয়ে গেছে। একটু কষাই নেই। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, মিক্স ছাড়াই দিচ্ছি কাঁচামরিচ দিয়ে। টমেটোগুলি একটু হাফ সেদ্ধ করে নিলাম। এখন দিয়ে দিব বেগুন। আসলে তেল করে অনেক রকম করে রান্না করা যায়, শুধু মশলা, তেল, সরিষার তেল দিয়ে মশলা দিয়ে ঝাল করে তেল করে, আবার এইভাবে যদি বেগুন আর টমেটো সবজি দিয়ে রান্না করে সেটাও অনেক ভালো লাগে। ওইভাবেও রান্না করি, এইভাবেও রান্না করি, এক এক সময় এক এক রকম। এক রকম রান্না করে তো ভালো লাগে না। এখন দিয়ে দিব মাছ। ওই মাছ একদম বেঁকা হয়ে গেছে, গরম তেলের ছেঁকা খেয়ে বেঁকা হয়ে গেছে। একটু পানি দিয়ে মিশিয়ে দিব। এখন আর বেশি নাড়বো না, কারণ বেগুনটা তো ভাজা, বেশি নাড়লে আবার একদম নরম হয়ে যাবে। একটু পানি দিয়ে দিছি। এখন তেল, মশলা, সবজি, মাছ সব ঠিকঠাক হবে। এখন আমি ঢাকনাটা দিই। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা। হয়ে গেছে, নামাই নেব। ধনিয়া পাতা দিয়ে বেশি দেরি করব না।
নামাই নিলাম। তো বন্ধুরা, রান্না হয়ে গেল তেলকই, বেগুন ভাজা দিয়ে, নতুন টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, আর একদম দেশি কই মাছ। তেলকই রান্না করলাম। তো আপনাদের এই বোনের তেলকই রান্নাটা কেমন হইল কমেন্টে একটু জানায়েন। তো মনে হইতেছে ইনশাল্লাহ ভালোই হবে। এখন আমি যে খেসারি কলই শাকটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু বাড়াই দিলাম, কারণ যে কোনো শাকে শুকনা মরিচ ভাজাটা ভালো লাগে। মরিচ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। কাঁচা মরিচ, পেঁয়াজ মরিচ একটু ভাজা নিলাম। এখন দিয়ে দেবো ওই যে পেঁয়াজ কলি। দিয়ে দিলাম খেসারি কলই শাক। এখন দিয়ে দিব লবণ। এখন আস্তে আস্তে নাড়লেই একদমই হয়ে যাবে। এখন দেখা যাইতেছে এক কড়াই। ভাজা হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে খেসারি কলই শাক। নামাই নেই। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। তোমার পেঁয়াজের করে দেওয়ার কারণে শাকের স্বাদ বাইরে গেছে, মানে এক কথায় অসাধারণ, বহু মজা। পেঁয়াজ কলিও তো এখন নতুন। ও কলই শাকটা সেই হয়েছে রে।
আর তার সাথে বাদাম মরিচ অসাধারণ। আবার কাঁচা মূলা। অনেক স্বাদ হয়েছে। এই মূলের কামড় দেখাইলে শাকের সাথে মূলা সেই মজা লাগে। মূলা মিষ্টি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা। দেখো শাক দিয়ে তো খেলাম, বহুত ভালো খেলাম। এখন দেখো তেল কই কেমন হয়েছে। এটা তো দেখে মনে হইতেছে ভালোই হবে। ভালোই হবে। দেখেই তো মনে হইতেছে স্পেশাল হয়েছে। বেগুন তো মনের মতন বলতে নেই। এমনিতে তো ভাইজা নিছি, তারপরে আবার একটু রান্না। সেই রকম হয়েছে। ভালো হয়েছে, 100 হয়েছে, সেরকম হয়েছে, বহু মজা। মজা রে, একেবারে জমে গেল রে। মরিচ টোটাই নাও। মরিচ একটা খাইছি। জ্বালা সেডি রে, অনেক ঝাল। এটা ওনা তরকারি তরকারি হালকাই দেই। এটা ওটা কারেন্ট মরিচ মনে হয়, ওরে বারে। বুঝছেন না? মার প্লেট আনো। দাও মা, এটা আমার মনে হয় কারেন্ট মরিচ। কার মরিচ কি যে কাঁচা মরিচ এক একটা ওইটা ঝাল না। শুকায়, ওইটা শুকাইছে। এটা মানে সেই জাতের। একটা শুকনা মরিচ খাইলে আর খাওয়া যায় না। আমি যে একটা খাইছি, খবর হয়ে গেছে। আমি তো 3-4টা খাই, একটা খাই খবর হয়ে গেছে। সেরকম আজকাল খাওন না। কই মাছের তরকারিটা দারুণ স্বাদ হয়েছে রে, একদম স্পেশাল। ও আমার কাছে তো ভালো লাগছে। কই খুব বেশি কই রে। ও সেরকম ভালো হয়েছে। অনেক স্বাদ হয়েছে, অনেক মজা। আসলে গ্রামের যে খাবার, প্রতিটা খাবারই একদম আল্লাহর নিয়ামত মনে করি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।